10 আগস্ট রাজশাহী মহানগর বিএনপির কাউন্সিল দীর্ঘ 3.5 বছর পর আসছে নতুন নেতৃত্ব। এ নিয়ে মহানগর বিএনপিতে এখন চলছে প্রস্তুতি, চলছে সাংগঠনিক তৎপরতা। পদ প্রত্যাশা নিয়ে প্রতিযোগিতার দ্বন্দ্ব থাকলেও দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি গঠনের সম্ভাবনায় উজ্জীবিত দলটির নেতাকর্মীরা। রাজশাহী থেকে জাহিদ হাসানের প্রতিবেদন। 2009 সালের কাউন্সিলের পর আগামী 10 আগস্ট এটি মহানগর বিএনপির প্রথম কাউন্সিল। তবে 2021 সালের 10 ডিসেম্বর অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুনুর রশিদ মামুনকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর থেকেই 17 বছরের আন্দোলন সংগ্রামে নির্যাতিত নেতাকর্মীদের একটি বড় অংশই পদবঞ্চিত হয়ে পড়েন। দ্বন্দ্বরূপ নেই প্রকাশ্যে। পদ প্রত্যাশায় মতবিরোধ যাই থাকুক, নতুন কমিটির মাধ্যমে যোগ্য নেতৃত্ব সৃষ্টি হোক, এমনটাই চাচ্ছেন দলটির নেতাকর্মীরা। প্রধান অতিথি দেশনায়ক জনাব তারেক রহমান, তার নির্দেশে আমরা সেই সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী নিয়ে উপস্থিত হব। রাজশাহীকে অত্যন্ত শক্তিশালী, তারেক রহমানের হাতকে শক্তিশালী ও বিএনপির পুনরুদ্ধার করবে ইমেজকে, এরকম কমিটি আমরা চাই। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবারের কমিটিতে কোনো অযোগ্য ও বিতর্কিতদের ঠাঁই হবে না বলে মনে করছেন দলের ত্যাগী নেতারা। বিস্তার হবে না, আর এই অযোগ্য এবং বিতর্কিত লোকবিহীন যে কমিটিটাতে দেবে, সেটাতে আগামী দিনের যে আমাদের এখানে যে কন্দল এবং একটা প্রতিহিংসা রাজনীতির আছে, বীজ বপন আছে, এটা থেকে নিরসন পাবে। কাউন্সিলের মধ্য দিয়ে দলের ত্যাগী নেতাদের মূল্যায়নের পাশাপাশি সকল দ্বন্দ্বের অবসান হবে বলে মনে করছেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির সহ সম্পাদক শফিকুল হক মিলন। নতুন পুরাণের সমন্বয়ে এই সম্মেলনের পরে কাউন্সিল হবে এবং ইনশাল্লাহ রাজশাহীতে একটা খুব ভালো একটা রেজাল্ট আমরা দলের পক্ষ থেকে পাবো। এই কাউন্সিলের মধ্য দিয়ে ফিরবে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত রাজশাহীর পুরনো জৌলুস, এমনটাই মনে করছেন দলটির প্রবীণ নেতারা। জাহিদ হাসান, এসিটিভি, রাজশাহী।